বাদশা আসিয়া দেখ কানাই নাই, ল্যাংরায় বসা। জিজ্ঞাসা করে কিরে কানাই, বলে স্যার আড়াইতো না গেলিয়া। বলে স্যার কানাই এমন বাড়ি বানাইছে যেই বাড়ি আপনার বাড়ি চলতো না। আপনার বাড়ির টাইলস লাগাইছেন 90 টাকা ফুট, আর কানার বাড়ির টাইলস লাগাই জাপানি টাইলস 3600 টাকা ফুট। কানার বাড়ির টাইলসের টাকা দিয়ে আপনার মতো রাজার বিল্ডিং বানান যাইব। বাদশাকে কি কস? বলে হ করতে পাইল, করতে পারবি। হ্যাঁ খালি আল্লাহ দেয়, খালি আল্লাহ দেয়, খালি কয় হ্যাঁ আলকা নাই, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, মনে হয় আল্লাহ দিছে। হ্যাঁ একদিন তাকায় দেয় দুইজন ভিক্ষুক আসে, একজন কানা একজন ল্যাংরা। কানা কয় কারে ধন্যবাদ ধন্যবাদ মুফতি মামুন সাহেব। যার এক চোখ নাই এক চোখে দেয় হেরে কয় কানা, দুই চোখ ধর বন্ধ তারে কয়, দুই চোখ ধর বন্ধ তারে কয় অন্ধ। এখন কানা একজন একজন ডাক দিয়ে আয় তোরা আমার সামনে আয়। আসার পরক্ষণে বলে সংসার চলতে কত লাগে? কয় স্যার 1-1.5 হাম হইলে চলব। বাদশাহ না 1-1.5 হাম মানে 2 হাম প্রতিদিন দিব, যা তার বাড়ির যাইস না। কত লোক বহু টাকার মালিক থাকার পরও কিন্তু গরিব সাজিব ভিক্ষুক বাইর গিয়া ভিক্ষা চায়। 3টা বাড়ির সহ টাকা পয়সার কোনো অভাব নাই। ভিক্ষুক বাড়ির মধ্যে গিয়ে ডাক দিছে, মাগো আল্লাহর হস্তে সাহায্য চাই। বাড়ির ভিতর থেকে বড় লোকের বউ জবাব দেয়, মাফ করো গো মাফ করো। তাইলে বোঝা যায় ভিক্ষুক মিসকিনের চাইতে এই ভদ্র মহিলা আরো বড় কাঙ্গাল। কাঙ্গাল না হইলে ফকিরের কাছে কেন মাফ চায়, ভিক্ষুকের কাছে কেন ক্ষমা চায়? ও আম্মা সাইলা ফালা তানহার। এখন সুলতান মাহমুদ প্রতিদিন 2 দিরহাম করে দিয়ে বিদায় করে দেন। একদিন 20 দিন পরে কানায় মনে মনে মাপতে মেয়ের বিবাহের উপযুক্ত হয়েছে। যে দেখি চাইয়া বাসার থুক বরাত আইনা কিছু মেয়েটার বিবাহের ব্যবস্থা করতে পারিনি। সকালবেলা বাসায় গেছে, গিয়া জিজ্ঞাসা করে স্যারে কই? কয় স্যারে তাহাজ্জুদের নামাজের সময় 3টা বাজলে মসজিদে যায়, এশরাক না পড়া স্যার বাসায় ফিরে না। 3টা বাজে ঘুমেতে জাগে, নামাজ ঘরের মধ্যে কতক্ষণ পরে পড়ে মসজিদের মধ্যে যায়। একজন বাদশার অবস্থার আমল হইল এরকম। আর আমগো একজন আপনার এলাকার কথা কইরা রাগ করেন না, চেয়ারম্যান সাহেব যদি একদিন গিয়ে জুমার নামাজ মসজিদে পড়তারে, রেডিওওয়ালারা টিভিওয়ালারা মোবাইলওয়ালারা তো কারই হই, মোবাইল দ্বারা সাংবাদিকরা সবাই মিল্লা পত্রিকাতে কালকে আগামী দিন ফেসবুকে ছেড়ে দিয়েছে। কি চাও? আমার চেয়ারম্যান সাহেব গতকাল নাওরা মসজিদে গিয়া জুমান নামাজ পড়ছে, ভুলে গেলেছে একটা। আমরা যে ছোটোকালতে হাফ প্যান্ট ফিন্দার আগে নামাজ শুরু করছি, এই পর্যন্ত 77 বছর চলতেছে নামাজ অনভরি। একদিন কোনো বান্ধবে লেখলো না যে থানাউল্লাহ নদীও নামাজ পড়ে। আমরা হলাম জনম বইরা 7 বছরে ছোটোকালতে শুরু করলাম, এখনও পড়ি। তাইলে আমাদের 70 বছর নামাজ পড়লাম, একক তো নামাজ কাজা করলাম না, আমগোনাও কেউ লয় না। আর চেয়ারম্যান সাহেব গিয়ে একক তো নামাজ পড়লে কি চা দিছে কাম করে কিছে? কয় চেয়ারম্যান সাহেব কালে জুমার নামাজ পড়ছে নাওরা মসজিদে গিয়া। এমপি মন্ত্রী হলে তো কোনো কথা হই নাই। সুলতান মাহমুদ সবার চাইতে আলাম। আমাদের প্রধানমন্ত্রী যেরকম বালাব, এরকম উনিও বালাব। আমাদের প্রধানমন্ত্রীদের কোনো দোষ নাই, ওনারা কোনো দোষ নাই, নিজের মতে নিজে বালাব। এটা নিজের ইচ্ছায় স্বঘোষিত বালাব, স্বঘোষিত বালানাম। সুলতান মাহমুদ ডাক দেখো প্রতিদিন 2 দিরহাম করে নিবি যাম। এখন কানায় 20 দিন পরে থকলু গিয়া গেছে বাইত গিয়া শুনে বাদশা গেছে মসজিদের মধ্যে, এশরাক না ফিরে বার হয় না। কানায় এখন আবার রওনা করছে মসজিদের মধ্যে গিয়া যামুন, বাসাতে মসজিদে গিয়ে চামুন, তবনই আমার সংসারের সচ্ছলতা ফিরিয়ে আসবো। সুলতান মাহমুদের কাছে গিয়া দে সুলতান মাহমুদ বসিয়াম মাহমুদের নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করে মাথা ঝুঁকাইয়া লাইরা সাইরা মাহমুদের প্রেমের মধ্যে পড়ে আসান দিয়া বৈশা জিকির করতেছি। এখন ভিক্ষুক বেড়ায় জিকির করতেছে, দেখি জিকিরের পরে কি করে। আমি মনে মনে ভাবছি সুলতান মাহমুদ যদি এই জমানায় থাকতো আর এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো, তাহলে কিছু লোকে গাইতো আর কইতো ও বাসারও ধরছে বুতে লেগেছে সর্বনাই। ওই দিকে কেমন সর্বনাই অলগ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি সর্বনাই অলগ জিকির? আল্লাহর নামে জিকির তারপরে এক নম্বর লোক কিছু লোকের শেখায়াত। সুলতান মাহমুদ জিকির 2 হাত জায়গায় দোয়া করতে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান
সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমরা দান করো ভালো ভালো জিনিস, দুনিয়াতে যত ভালো জিনিস সব তুমি আমরা দান করো। ভিক্ষুক তাকায় দেখতেছি বাদশাহ খালি আল্লাহর কাছে আল্লাহ দেও আল্লাহ দেও আল্লাহ দেও। ছেলের বিয়ে করো বউ দেও বালাম, মেয়ের বিবাহ দিন জামাই দেও বালাম, বিল্ডিং করো মিস্ত্রি দেও বালাম, দোকান দিব বেচা কিনে দেও বালাম, ক্ষেত করবো ক্ষেত শস্য দেও বালাম। খালি কয় আল্লাহ দেও ভালো জিনিস দাও, আল্লাহ ভালো দাও ভালো দাও ভালো দাও। আল্লাহর কাছে খালি কয় দেও দেও। ভিক্ষুকে কয় আরে বুঝছি, আরে বাদশাহ হতে এক কান্তে আইনা বাদশাহ হতে ভিক্ষুক দেখা যায়, এক জায়গাতে আইনা না আম করে দেয়। বাদশাহ যেই জায়গায় চায় আজকাল সিদ্ধান্ত পাল্টাইলাম, আমি আর বাদশার কাছে চামু না, আল্লাহর কাছে চামু। মদ ঘুরে ভিক্ষুক চলে আসছে, আসে আর কয় আল্লাহ এতদিন কইছিলাম বাদশাহ খাওয়াইলে খায় না খাওয়াইলে কষ্ট করে থাকি আর বাঁচি, আজকে যে মদ পারলে আল্লাহ তুমি খাওয়াইলে খামু না খাওয়াইলে নাই। আল্লাহ তোমার নাফরমানি করতে আমি রাজি না, তুমি খাওয়ানোর মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরকম করে বইলা করে ভিক্ষুক আসিয়াম ল্যাংড়ার কাছ থেকে, ল্যাংড়ায় বসে রাস্তা দিয়ে ফিরা পশ্চিম, ল্যাংড়ায় বসে রাস্তা দিয়ে ফিরিয়াম আর কানায় বসে পশ্চিম দিকে ঘুরিয়াম। এখন বাদশাহ আসার পরে জিজ্ঞাসা করে কিরি আজকাল হের বর ডক দিবালা না, কয়সার ডকবালা কেমন হইব? এতদিন কইছে আপনি দিলে খাই, আজকাতে হে সুর ফাল্লাই আল্লাহ দিলে খাই আল্লাহ দিলে খাই। আপনি বলে আল্লাহর কাছে চান, এই জন্য সেও বলতেছে আমি আল্লাহর কাছে চান অন্য কারো কাছে না। বাদশা সুলতান মাহমুদ শুই না মনে মনে গোসা নিয়ে রাগ নিয়ে কয় আরে সর্বনাশ, বাড়ির কামলা ভিক্ষুকেও আমার সঙ্গে টক্কর লয়, যার সঙ্গে তার সঙ্গে যেরকম কারবার। আরে আমি হইলাম বাদশা রাজ বাদশা, আমার সঙ্গে টক্কর কানা ভিক্ষুক বলায় যা তোরে দেখবো আমি, তুই কেমনে জীবন চালাস, তোর জীবন কষ্টের থাকবো। আর ল্যাংরায় জন আমার কাছে চাই, ল্যাংরার আমি বড় লোক বানাই দেব, ল্যাংরার জীবনে কোনোদিন কষ্ট থাকতো না। বাদশাহ সিদ্ধান্ত ল্যাংরারে বানাইব বড় লোক, কানায় কানা হয়ে থাকবো জনম বইরা। বাদশাহ বাড়ি থেকে চিন্তা ভাবনা করছে কেমনে বানান যায়। মুরগি একটা গিরিল বানাইয়াম, মুরগির পিছনে সোনার একটা টুকরা টিপদা লাগাইয়া দিয়া নিয়াম। এখন ল্যাংরারে কই নে এই মুরগাটা তুই বাইত নিয়ে খাইস, মুরগার মধ্যে বরকত হইব আয় বরকত হইব। মুরগাটা কইলাম রাহিস তুই দেখিস আবার নি ভুল করত, মুরগা বাইত নিয়ে যাবি গিয়াম। কানারে 2 দিরহাম হয়ে দিয়েছে, কানার 2 দিরহাম পাইয়া কানা কই যেমনি দিছে এমনি খুশি। এখন ল্যাংরায় কই ভাই একটা কাজ করে আমরা আসলি বাই না আখোয়াই কম করে 2 ভাই মিললা মিলমিশ করি। কানায় কয় কি মিলমিশ করতাম? কয় ভাই মুরগাটা তুই নিয়ে গিয়া 2টা দিলাম। এখন কানায় কয় ভাই ঠিক হয়েছে রে, আমার ভোলা মানে মুরগি খাওয়ালে পাগল টেয়ার লেগে পারি না, দে ভালো হয়েছে মুরগা খাইলে খুশি হইব। প্রতিদিন বাচ্চার টাকা দেওয়া মুরগি নেই কানায়, আর 2 দিরহাম নেই ল্যাংরায় চলছে সংসার। গরিবের ভিক্ষুকের সংসার বেশ বছর পরে বাচ্চা আসিয়া দেখ কানায় নাই, ল্যাংরায় বসা। জিজ্ঞাসা করে কিরে কানাই, বলে স্যার আড়াইতো না গেলিয়া, বলে স্যার কানাই এমন বাড়ি বানাইছে যেই বাড়ি আপনার বাড়ি চলতো না। আপনার বাড়ির টাইলস লাগাইছেন 90 টাকা ফুট, আর কানার বাড়ির টাইলস লাগাই জাপানি টাইলস 3600 টাকা ফুট। কানার বাড়ির টাইলসের টাকা দিয়ে আপনার মতো রাজার বিল্ডিং বানান যাইব। বাদশাকে কি কস? বলে হ করতে পাইলে করতে পারবি। হ্যাঁ খালি আল্লাহ দেয়, খালি আল্লাহ দেয়, খালি কয় হে আলকা নাই আল্লাহ দেয় আল্লাহ দেয়, মনে হয় আল্লাহ দিছে হ্যাঁ। আমি না 2 টাকা দেয়, কথা 2 টাকা হইলে কি স্যার আসল কথা তো কই নাই। বলে কি যে গাড়ি, যে সমস্ত গাড়ি লিটন সাহেবরা চালায়, এরকম একটা গাড়ি কিনছে প্রধানমন্ত্রী, যেই গাড়িটা চলতো, যেই গাড়িতে প্রধানমন্ত্রী হাঁটতো চলতো, এমন সুন্দর গাড়ি, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, রেইন প্রুফ, বোমা প্রুফ, সব রঙের প্রুফ দিয়ে গাড়ি বানাইছে। এই গাড়ির মধ্যে আগুন দিলে লাগতো না, আগুনে ফুটতো না, বৃষ্টি হলে ডুবতো না, গুলি মারলে ডুবতো না, বোমা মারলে ফুটতো না, পানি তলে নষ্ট হইতো না, 24 ঘন্টা পানির নিচে ডুববে থাকবো, গাড়ির মধ্যে অক্সিজেন হইব। এই গাড়ির মানুষ কোনোদিন মরতো না। এমন BMW যেই গাড়ি দিয়া বিগত উড়ন্ত প্রাইম মিনিস্টারে করছে, উড়ন্ত প্রাইম মিনিস্টার যেই গাড়িটা চলাচল করছে, স্যার কানায় তো এরকম উড়ন্ত প্রাইম মিনিস্টারের গাড়ির মতো গাড়ি লইছে। উড়ন্ত প্রাইম মিনিস্টারের গাড়ির মতন গাড়ি লই লাইছে কসকিরা। বলে হ স্যার, তা তুই কি করছস? কর স্যার আমি করছিলাম, আমি তো 2 টাকা লইয়া যাই, চাইল ডাল তেল কিনা বাজ্যে গিয়ে, আর তো কিছু আমার করার নেই। 2 টাকা মানে তোর মুরগা কো? আরে আমি তো এলাম জ্ঞানী ভিক্ষুক,
আর কানার বেশি বুদ্ধি জ্ঞান নাই, এলে মুরগা দিয়ে লেছি কানারে দুইটা লিখেছি আমি। বাদশাকে সর্বনাশ, আল্লাহ যারে দে এমনি চাপ্পর খাই দিই তো দে। আরে আমি চাইলে কি হইব, আল্লাহ যদি না দেন, আল্লাহ যারে দিয়া দেয় এমনই তো দিয়া দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাদশাকে বুঝছি সেজদার মধ্যে বলে, বাদশা কান্দে আর কয়, আল্লাহ আপনার কুদরত নিয়ে বাহানা করা বান্দার কাম না, কেমনে আপনি কোন কাজ করেন সেটা আপনি ভালো করিয়া জানেন। আল্লাহ আপনি যা বুঝেন তাই আমি বুঝি নাই। আল্লাহ আমি নিজে তাকাব্বুরি করছিলাম, আপনার কাছে যে চায় তার প্রতি আপনি রাজি এবং খুশি হইয়া যান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়।